দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় শিক্ষার্থী আফসারা করিম রাজির মৃত্যু হয় কিছুদিন আগে এবং ঘটনার জেরে শাটডাউন জাহাঙ্গীরনগর কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা এবং দ্রুত অটোরিকশা চালককে গ্রেপ্তারের পাশাপাশি বিচারের দাবিও জানিয়েছেন তারা। সে খোঁজখবর রাখছেন সহকর্মী নিবিড় সাহা, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিবিড়, কয়েকটি বিষয়টি স্পষ্ট করবেন, মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে শাটডাউন কর্মসূচি বলা হচ্ছে এটা শুধুমাত্র 53 ব্যাচের শিক্ষার্থীদের কর্মসূচি, ওদিকে আবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের 37টি ডিপার্টমেন্টে তালা দেওয়া হয়েছে। মানে বিষয়ের জায়গাটা একটু ব্যাখ্যা করবেন, শিক্ষার্থীরা আসলে কি বলছেন, পাশাপাশি নিরাপত্তার জায়গাটা একটু বলবেন যে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ক্যাম্পাসে। আমরা সকাল থেকে কিন্তু আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং দেখছি যে 53 ব্যাচের শিক্ষার্থীরা যারা রয়েছে, অর্থাৎ সেই শিক্ষার্থীরা কিন্তু সকল ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু মিলে এখানে 53 ব্যাচের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা মিলে কিন্তু এখানে আন্দোলন করছেন এবং তাদের যে সহপাঠী 53 ব্যাচের আরেক শিক্ষার্থী রাচি, যিনি গত 19 তারিখ সন্ধ্যা 7টায় তার এই নিজ ক্যাম্পাসে কিন্তু আসলে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় নিহত হন এবং সে ঘটনার পরেই কিন্তু আসলে তার যে সহপাঠীরা রয়েছে তারা কিন্তু আন্দোলনের নামে, তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুক্রবার এবং শনিবার এই 2 দিন সময় নেওয়া হয়েছিল এই যে হত্যাকারী যে অর্থাৎ অটোরিকশা চালক তাকে গ্রেফতারের জন্য। তো তাকে কিন্তু আসলে শনিবার পেরিয়ে আজকে কিন্তু রবিবার, এখনো কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি, যার কারণেই কিন্তু 53 ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি গ্রহণ করেছে এবং এই শাটডাউন কর্মসূচির মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সকাল 7:30 থেকে তারা যে রেজিস্ট্রার ভবন, সেই রেজিস্ট্রার ভবনের সামনে কিন্তু তারা অবস্থান নেয় এবং এরপরই কিন্তু তারা আমাকে জানিয়েছেন যে তারা বিশ্ববিদ্যালয়ের মোট 37টি ডিপার্টমেন্ট ভবনে কিন্তু তালাও ঝুলিয়ে দিয়েছে। অর্থাৎ বলা চলে যে আসলে বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাচের সে পরীক্ষা এবং ক্লাস কিন্তু আজকে হচ্ছে না এবং এক পর্যায়ে সেখান থেকে রেজিস্ট্রার ভবনে যখন তারা অবস্থান নিয়েছিল সেখানে তারা আন্দোলন করছিল যে সহপাঠী রাচি হত্যার যে বিচারের দাবিতে। তো এরই মধ্যে কিন্তু খবর আসে তাদের কাছে যে ব্যবসায়িক অনুষদ যেটি রয়েছে সেখানে কিছু শিক্ষক কিন্তু এসেছেন এবং সেজন্যই কিন্তু তারা আবারও সেখান থেকে এই ব্যবসায়িক অনুষদের সামনে আসেন এবং এইখানে তারা এই যে সহপাঠী রাচির যে হত্যাকারী যিনি আছেন সেই অটোরিকশা চালককে গ্রেপ্তারের দাবি করেন এবং এক কথায় যদি বলা চলে যে আসলে পুরো বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে উত্তাল হয়ে আছে এই রাচি হত্যা বিচারের দাবিতে। কেননা শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে নিজের ক্যাম্পাসে হত্যাকাণ্ডের অটোরিকশার ধাক্কায় প্রাণ হারালেন এই শিক্ষার্থী রাচি, যেটি আসলে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়া সম্ভব নয় অন্যান্য শিক্ষার্থীর কাছে। এবং তাদের দাবি জায়গায় স্পষ্ট, তাদের অবস্থানগুলো চোখে পড়ছে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু বলেছে, কোনো আশাবাদ দিয়েছে ব্যবস্থাপনা নেওয়ার জন্য, কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃপক্ষ যারা আছেন তারাই বা কি বলছেন? আসলে শিক্ষার্থীরা আমাকে যেমনটি জানিয়েছেন যে এই যে আন্দোলন এবং গত 19 তারিখে যে ঘটনাটি ঘটেছে, এরপর কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন গত শুক্রবার এবং শনিবার এই 2 দিনের ভিতরে যে হত্যাকারী অর্থাৎ অটোরিকশা চালক তাকে কিন্তু গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিল এবং এরই মধ্যে কিন্তু একটি মামলাও দায়ের হয়েছে এবং বেশ কয়েকজন কিন্তু সাময়িক বরখাস্ত হয়েছে এই ঘটনায়। তবে এই যে 2 দিন শিক্ষার্থীদের যে সময় দেওয়া হয়েছিল যে শুক্রবার এবং শনিবার 2 দিনের ভিতরে এই হত্যাকারীকে গ্রেপ্তার করা হবে, সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত হয়নি বলে তারা আসলে কর্মসূচি দিয়েছে। অনেক ধন্যবাদ নিবিড়, নিশ্চয় আরো তথ্য পরবর্তীতে আপনার কাছ থেকে আমরা জেনে যেতে পারবো। সহকর্মী নিবিড় শাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন এবং শাটডাউন জাহাঙ্গীরনগর কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা, সে খবর আমরা জানছিলাম।